আমার মতো যারা বাসমতি চাউল দিয়ে পোলাও করতে ভয় পান তাদের জন্য আজকের এই রেসিপি। আশা করি রেসিপিটা সবার কাজে লাগবে। খুব সহজেই বানাইতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম ঝর্ণা আক্তার পেজ থেকে। তো আমি আজকে আপনাদেরকে বাসমতি রাইসের পোলাও করে দেখাবো খুব সহজভাবে। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ রাইস নিছি। আর এটা আমি এখন ধুয়ে নিব। আমার রাইসটা ছিল ইন্ডিয়া থেকে আনা, এটা পাকিস্তানি ছিল, প্যাকেট রাইস আর কি। তো আমি এটা ভালো মতো ধুয়ে নিব। যেহেতু এটা প্যাকেট করা থাকে, মেডিসিন থাকে, অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। আর এই চালটার বিশেষত্ব হলো এই চাউলটা কিন্তু আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে, পানি দিয়ে না। এই যে আমি যেভাবে প্রসেসিংটা দেখাচ্ছি ঠিক এভাবেই। আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট অনেকবারও নিয়ে আসছি, অনেকবারই দেখছি আম্মুরা রান্না করছে, বাট আমি সাহস করে এই ভাতটা রান্না করি নাই কখনো। ফার্স্ট টাইম ঈদের দিন রাতে এটা রান্না করছিলাম, ট্রাই করছিলাম। এই জন্য অল্প পরিমাণে ট্রাই করছিলাম, বাট এতটা টেস্টি আর এতটা জোশ হবে আমি ভাবতেও পারিনি। অনেক অনেক টেস্টি হয়েছিল এবং অনেক সুন্দর হয়েছিল, একটা ভাতও লেগেছিল না। তো আমি এখানে চালটা ভালো মতো ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম। এবার অন্য একটা পাত্রে তেল দিয়ে দিলাম। আমি আসলে আমার হাজব্যান্ড হার্টের রোগী, তার জন্য আমি সরিষার তেল খাই, এই জন্য আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আপনারা যেভাবে পারেন রান্না করতে পারেন, ঘি, ডালডা অথবা সয়াবিন তেল। তো আমি এখানে তেলটা দিয়ে দিছি পরিমাণ মতো। তারপরে এই যে গোটা মশলা সবই আস্ত দিয়ে দিছি এখানে। এটা আপনারা অপশনাল, আপনাদের ইচ্ছে মতো দিবেন, আমার এখানে কোনো কিছু নাই। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে জিনিসটা আপনারা করতে পারবেন। তো এখানে আমি আমার ইচ্ছা মতো মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব কম মশলা খাই আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু তিনি অসুস্থ। আর আমি এখানে কিছু বাদাম দিয়ে দিছি, এটা ভাজা ছিল, তারপরও আবার তেলের মধ্যে ভেজে নিতেছি। আমার কালারটা একটু কালা কালা দেখাইলো, এটা কিন্তু পুড়ে যায় নাই, পুরা লেগে যায় নাই, একটু ভাজা ভাজা হয়েছে আর কি, একটু কড়া হয়ে গেছে। আর সরিষার তেল তো এই জন্য। তো এইখানে আমি এবার পানি দিয়ে দিলাম। আসলে আমি 2 কাপ যে মগে চাউল নিছিলাম সেই মগে আমি 4 কাপ পানি দিছি এইখানে। আমি এর বেশি এক ফোঁটাও পানি দেই নাই, তবে আমি একটু দুধ গুলে নেব, তার জন্য সামান্য পরিমাণ একটু পানি বেশি হবে, এটাতে কোনো সমস্যাই নাই। তো আমি এখানে 1 কাপ, যেহেতু আমার গোড়া দুধ গরুর দুধ ছিল না বাসাতে, সেহেতু আমি এখানে এক এক প্যাকেট 10 টাকার 1 প্যাকেট, 2 কাপ চাউলের জন্য 10 টাকার 1 প্যাকেটের গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন, বা আপনারা এই গরুর দুধ যেটা হয় দিয়ে নিতে পারেন। এটা দিলে ভাতের কালারটাও সুন্দর হয়, স্বাদটাও বেড়ে যায়। তো আমি এখানে দিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। দেখছেন আমার সরিষার তেলের জন্য কালারটা কেমন একটা হয়েছে, বাট পরে কিন্তু এই কালারটা থাকবে না, সরিষার তেল তো এই জন্য এরকম লাগতেছে। তো আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে। লবণটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি সেই যে 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম সেই চালটা এখন আমি এখানে দিয়ে দিলাম। আমার কাজ শেষ, এখানে আর কোনো কিছুই করার নাই। এখানে আপনার চাইলে কেউ আদা রসুন পেস্ট দিতে পারেন, আমি কিন্তু সামান্য দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। তো এই রান্নাটা প্রথম যে 10 মিনিট আপনারা ঢাকা দিয়ে রাখবেন, এই 10 মিনিট হাই হিটে জ্বালাবেন। তারপরে আমি একটু কিশমিশ দিতে ভুলে গেছিলাম, সেটা আবার একটু দিয়ে নিলাম, যেহেতু আমার ভাইয়া ভাতে কিশমিশ পছন্দ করে এই জন্য। তো আমি এবার প্রপারলি ঢাকা দিয়ে দিব, এবং ঢাকা দিয়ে আমি লো হিটে রাখবো। তারপর লো হিটে রাখার 10 মিনিট পরে দেখেন আমার ভাতটা রেডি। একেবারে ঝরঝরা হয় না, আমার এখনও একটু পানি আছে, যেহেতু আমি দুইবার উঠাইছি। তো এটা কোনো ব্যাপার না, আবার 3 মিনিট আমি হিটে দেব, লো হিটে। তারপরে আমার ভাতটা ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন। তো এবার আমি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর 3 মিনিট পরে দেখেন আমার ভাতের অবস্থা একেবারে ঝরঝরা, এই ভাতটা তলা পর্যন্ত কোথাও লাগে নাই, একেবারেই ঝরঝরা ভাত হয়েছিল। আমি প্রথম দিনে এতটা সাকসেস হব নিজে নিজে আমি বুঝতেও পারি নাই। আমি খুব হ্যাপি ছিলাম, এই জন্য রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম। আর এই ভাতটা আমার ভাই আমার ছেলেরা অনেক মজা করে খাইছে, অনেক পছন্দ করছে, তারা তো ফ্যান হয়ে গেছে। আর অনেক টেস্টি ছিল ভাতটা, আমি যেহেতু অল্প মশলা দিয়ে রান্না করছি, সাদা পোলাও এটা, তো তারপরেও কিন্তু অনেক টেস্টি ছিল, ফ্যান হয়ে গেছি এখন থেকে, তো এটাই চলবে। এই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।